সরাসরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক শব্দ বেছে নিয়ে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার। বৃহত্তম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আবরণকে বলে ভূত্বক। ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুমণ্ডল আছে সেটি হলো ট্রোপোস্ফিয়ার। আন্টার্কটিকার আর এক নাম হচ্ছে সাদা মহাদেশ। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। লু আধি হলো এক ধরনের ঝড়। ম্যানগ্রোভ অরণ্যের একটি উদ্ভিদ হলো সুন্দরী গাছ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। পৃথিবীর তাপমণ্ডলকে 3 ভাগে ভাগ করা হয়। সোনারপুর মালভূমি অঞ্চলে দেখা যায় ল্যাটেরাইট মাটি। 2000 শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ মাসে মেরুজ্যোতি দেখা যায় অক্টোবর। অরবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড। উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় সর্বগন্ধা। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ল্যাম্বার্ট। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম রেন গজ। ড্যাশ রেখা ভারতকে উত্তর হাইপেন দক্ষিণে সমান দুভাবে ভাগ করেছে কর্কটক্রান্তি রেখা। 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে ড্যাশ বলে উত্তর হবে জলবায়ু। 3 দাগে রয়েছে পূর্ণবাক্য যে কোনো 7টি দেখে নাও। এখানে মোট 7টি বেশি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 7টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। অবশ্যই কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। 4 দাগে রয়েছে ঠিক ভুল নির্ণয় করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? মেরুজ্যোতি কী? অ্যালবেডো কাকে বলে? প্যানজিয়া ও প্যান্থালাসা কী? পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? অরণ্য সংরক্ষণ কাকে বলে? লু ও আধি কী? অভয়ারণ্য জাতীয় উদ্যান কাকে বলে? 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 5 করে 5 × 3 = 15। আবহাওয়ার সংজ্ঞা দাও। আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো 2 + 3। দেখে নাও আবহাওয়া জলবায়ুর পার্থক্য। পরে হচ্ছে ওজন গহ্বর কীভাবে সৃষ্টি হয়, তার সঙ্গে জলচক্র বলতে কী বোঝো? দেখে নাও ওজন গহ্বর সৃষ্টির কারণ। এবার দেখে নাও জলচক্র বলতে কী বোঝো। পরের প্রশ্ন আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? পরে হচ্ছে ভারতের মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো বা ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। দেখে নাও। পরে হচ্ছে মাটি সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। পরে হচ্ছে পৃথিবীর তাপমণ্ডলের শ্রেণীবিভাগ চিত্রসহ আলোচনা করো। দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তুমি কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।